ফ্যান্টাস্টিক। আমরা আজকে ছিলাম ভালুকপংয়ে। তো ভালুকপংয়ে এখন আমরা হোটেল থেকে বেরোবো দিরাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স হচ্ছে 135 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টা 50 মিনিট, মানে ধরে রাখুন 4 ঘন্টা। তো দিরাং যাওয়ার পথে কয়েকটা জায়গা আমরা টাচ করে যাব। সেগুলো হচ্ছে দিচ্চু বলে একটা জায়গা আছে, আর একটা ক্যাকটাস পার্ক আছে, সেটাও আমরা যাব, দেখে যাব, বলছি আপনাদের। আচ্ছা, এখান থেকে বলে দিই, টিপ্পি বলে একটা জায়গা আছে যেখান থেকে ভালুকপং থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে। আর এটা আছে লুমুম ওয়াটারফলস, যেটা 10 কিলোমিটার, কিন্তু এখন মনে হয় জল নেই কারণ গরম পড়েছে, ফলে জল কম আছে। সিসা এখান থেকে 30 কিলোমিটার, এটা একটা সাইট সিন এখানে। আর এটা হচ্ছে টেঙ্গা হচ্ছে 79 কিলোমিটার এখান থেকে যাওয়ার পথে পড়বে। এবং বোমডিলাও পড়বে 101 কিলোমিটার ডিস্টেন্সে এখান থেকে, কিন্তু বোমডিলা আমরা ফেরার সময় ঢুকবো, যাওয়ার সময় যাব না। তো আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে দিরাং। এখান থেকে প্রায় 135 বা 140 কিলোমিটার ডিস্টেন্স, যেটা সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট। তো চলুন, আমাদের রাস্তায় দেখা হবে এবং রাস্তায় কেমন কী ব্যাপার। এবং এখান থেকে কালকে তো আমরা সমতলে এসেছি, তো এখান থেকে উঠতে হবে আপওয়ার্ড পাহাড়ে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা কলকাতা থেকে ভালুকপং পর্যন্ত এসেছি। আজকে আমরা ভালুকপং থেকে দিরাংয়ের পথে, যার ডিস্টেন্স হচ্ছে 135 কিলোমিটার। ডান দিকে কামেং নদীকে রেখে আমরা আঁকামাঁকা সর্পিল গতিতে এগিয়ে যাব দিরাংয়ের পথে। দিরাংয়ের উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট, অনেকটা উঁচুতে অবস্থিত। এই পথে যাওয়ার সময় আমরা কয়েকটা সাইট সিইংও করে নিতে পারি, যার মধ্যে রয়েছে টিপ্পি অর্কিড গার্ডেন, এছাড়া রয়েছে লুমু ওয়াটারফলস, সেসা ভ্যালি, টেঙ্গা ভ্যালি, জামেরি পয়েন্ট, যেখানে একটা সাসপেনশন ব্রিজও দেখতে পাবেন। সঙ্গে টেঙ্গা ভ্যালির কাছে একটি বল অফ ফায়ার জোন রয়েছে, যেটা আর্মিদের দ্বারা পরিচালিত। বর্তমানে আমরা ঢুকছি এই অর্কিড গার্ডেনে, যেখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। চলুন দেখে নেওয়া যাক। এই অর্কিড গার্ডেনটি কামেং নদীর ধারে অবস্থিত। বিভিন্ন ধরনের অর্কিড গার্ডেন টিপ্পিতে, এখানে বিভিন্ন রকম অর্কিড প্ল্যান্ট রয়েছে। এই গাছগুলো না, আমরা সেই জঙ্গলে যে গেছিলাম ফালুটে, পুরো জঙ্গলের এই গাছগুলো ভর্তি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যেগুলো লাগিয়েছে ওইটা অর্কিড লাগিয়েছে, এইগুলো 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 মানে গাছটা আলাদা, গাছটা এইভাবে অর্কিডটা হয় না, ফুলটা আলাদা, অর্কিড অন্য গাছের উপরই হতো, দিয়ে আবার ওটাকে অন্য জায়গায় প্ল্যান্ট লাগায় নাকি না না অর্কিডের ইংলিশ কি আছে ভাই, অনেকজন রিসার্চার আছে এখানে আমাদের। নাম হলো অর্কিড ম্যাঙ্গো। Entry without valid ticket will end 2000 দিতে হবে। এর ভেতরে একটা টাইপ অফ গ্রিন হাউস মনে হয়। এই গ্রিন হাউসের মধ্যে বিভিন্ন রকম অর্কিড রয়েছে, এগুলো সব সায়েন্টিফিক নেম আছে বিভিন্ন জায়গায়। हाँ टच करना अलाउड नहीं है। सब ऑर्किड फ्लावर है।
সাইডে। এগুলো এই পাথর টাথরে হয় নাকি? এগুলো ফ্লাওয়ার আছে, কি হয়? খাওয়া হয়। ভ্যানিলা অর্কিড। হ্যাঁ, কি হয়? না খাওয়া হয় না, এগুলো ফ্লাওয়ার। এটা একটা গ্রিন হাউস টাইপের করে রেখেছে মনে হয়। মানে এখানে ছবিগুলো কিন্তু দাঁড়া মার্কেটের পাশে একটা বড় এখানে অনেকগুলো অর্কিডের ফ্লাওয়ারও আছে, যে বিভিন্ন রকম কালারফুল আছে। একই অর্কিডের এখানে একটা হোয়াইট, এখানে একটা পিঙ্ক, এখানে আবার পিঙ্ক হোয়াইট মিক্সড, এখানে রেড, বিভিন্ন রকম কালারফুল ফ্লাওয়ার হয়েছে। কিন্তু কি ফার্মাসিউটিক্যাল হাইমাটোলিস রেক্টোসা, এখানে জল দেওয়ার ব্যবস্থাও রেখেছে এভাবে। এই একটা কি ঝুলছে, তার বিভিন্ন রকম রুটস আছে যেগুলো অনেক নিচে ঝুলছে। এর ভেতরে আছে নাকি? এর ভেতরে আছে কিছু নেই? এর পেছনে আছে পাহাড়, পাশ দিয়ে আছে কামেং নদী। এই কামেং নদীর ধারেই এই টিপ্পি, যেখানে এই অর্কিড গার্ডেন রয়েছে। তার মধ্যে এটা একটা গ্রিন হাউস স্টোর। এই গ্রিন হাউস স্টোরের মধ্যে বিভিন্ন টাইপ অফ অর্কিড রয়েছে এবং এগুলো মেনটেন হয়। এখানে একটা গার্ডেন আছে, এখানে একটা স্টোর রুম আছে। এখানে এটা ঢোকা যাবে না মনে হয়। এখানে অনেক অর্কিড প্ল্যান্টিং হচ্ছে, এখানে লাগানো হয়েছে। ওই টু ভিউ পয়েন্ট, কামেং রিভার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এদিকটা গেলে কামেং নদী পাশে যাওয়া যাবে। এখানে রিভার ভিউ পাওয়া যেতে পারে, আপনারা এদিক দিয়ে আসতে পারেন, মানে কামেং নদীর পাশে। এটা একটা নদীর ধারে চলে আসছি আমরা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামেং নদী। এটা এই অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ নদী। এই কামেং নদীর পাশ দিয়েই আমরা যাব দিরাংয়ের দিকে। নদীটা দেখুন কতটাই খরস্রোতা, জলটা খুব দ্রুত যাচ্ছে। যেমন আমরা শিলিগুড়ি গেলে বা গ্যাংটক গেলে আপনার তিস্তা নদীর ধার দিয়ে যাই, এখানেও সেরকম এই কামেং নদী আমাদের ডান দিকে থাকবে প্রায়। এবং সে পাশে আছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কামেং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নদীটা কতটাই খরস্রোতা, পাহাড়ি নদী কামেং, আর নিচে একজন ঘুরছে, কী করছে কি জানি। ফ্যান্টাস্টিক। নদীটা কিন্তু যথেষ্ট খরস্রোতা আছে এবং স্বচ্ছ জল। মানে এই যে সাউন্ডটা বেশ, হ্যাঁ, এই যে পোকাটা ডাকছে, ঝিঁঝি পোকা, এটা তো পাহাড়ে এটা তার একটা থাকে, এটা থাকবেই। আমরা কিছুদিন আগে ট্রেকিং করতে গেছিলাম ফালুট। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
প্যাক্কে টাইগার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রিভার কামেং। এখানে বাঘও আছে, এই সেই পাশে জঙ্গলটার সম্ভবত বাঘ আছে। হ্যাঁ বলছে তো। হ্যাঁ, বাঘ হয়তো এখানে জল টল খেতে আসে। বিভিন্ন রকম ক্যাকটাস আছে। ক্যাকটাস কাজ করবে, হ্যাঁ এগুলো সব কাঁটা। বিভিন্ন রকম ক্যাকটাস এখানে রয়েছে। কাঁটা নিয়ে দেবে, হাত দিবি না, বকবে। লোম টাইপের আর কি, সব মানে তাদের যে বিজ্ঞানসম্মত নাম লেখা আছে। এগুলো পরে লাগবে তাদের বায়োলজিস্ট। থিম্বেল ক্যাকটাস, ক্যাকটাস, টেক্সাস নিপল ক্যাকটাস। এটা আবার নতুন টাইপের ক্যাকটাস। এই ক্যাকটাসটা একটা নতুন টাইপের, এই যে হ্যাঁ ছোট ছোট লাল লাল কি সব বেরিয়েছে। জায়গায় একটা ফলস আসছে দেখুন, এটা লুমোম ওয়াটারফলসের পাশাপাশি, কিন্তু মোমে জল নাই, তার থেকে এখানে বেশি জল আছে। আর এটা পুরোটাই হচ্ছে ধস প্রবণ অঞ্চল। এটা ধস নেমেছিল মনে আগে, এখনই দেখলাম রাস্তার মাঝে একটা বড় পাথর। এই ব্রিজটা দেখুন, এই ব্রিজটা লোহার ব্রিজ, পিঞ্জলি ব্রিজ, পিঞ্জলি জায়গাটার নাম। এটা কামেং নদীকেই ক্রস করলাম মনে হয়। এরপরে মনে হয় একটু খাড়া ঢাল আছে। এগুলো কি বিক্রি হচ্ছে গো? বাঁশের আচার না? মাছের আচার। अचार मतलब बेम्बो सूट नहीं बोलता है? Bamboo soup। वही ऐसा बोलता है ना। अच्छा अच्छा, पीछे है। हम लोग मिडिल में है, बीच में है। नहीं वो बात है, हम लोग तीनों साथ में आए हैं ना, एक गाड़ी किसी सोच से नहीं जा सकते। हाँ नहीं नहीं, साथ में सबसे हाँ। यहाँ जाना है। ये इनोवा का कॉन्वॉय है, अब इनोवा का एडवर्टाइज हो जाएगा टोयोटा का। কালকে যতটা উঁচুতে উঠেছিল তার থেকে তো বেশি উঁচুতে উঠবে না। দেখুন এখান থেকে একটা সুন্দর ভিউ, এই নদীটা নিচে যাচ্ছে, কামেং নদী। আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, 2-3টা টার্ন নিয়ে অনেকটা উঁচুতে উঠেছি। আস্তে আস্তে আরও উপরে উঠবো। রাস্তা একটু একটু করে শুরু হচ্ছে আবার। আমরা অনেকটা উপরে চলে এসেছি, যত উপরে যাচ্ছি পাহাড় আর মেঘের একদম ক্লোজ হয়ে যাচ্ছে। আরো উপরে যাব। হ্যাঁ অনেকটা উঁচুতে উঠবো আমরা। হ্যাঁ এখান
থেকে সিসা হচ্ছে আরও মনে হয় 5 কিলোমিটার, 5 আর কম হবে, 3-4 কিলোমিটার হবে। রাস্তা কিন্তু ভালো, একদম চকাচক রাস্তা আছে। দু একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তবে সেগুলো কাজও হয়ে যাচ্ছে সমস্যা নেই। अरुणाचल में यही रोड थोड़ा खराब है ना, रोड उधर है ना। हाँ ये हो गया आपको पासीघाट हो गया ना, हाँ। एक तो चाइना बॉर्डर जाता है, वो वाला रोड भी बना दिया। लिकावली होके भी जाता है, एक तो पूरा चाइना बॉर्डर तक, मतलब पूरा बनाया हुआ रोड। चाइना बॉर्डर, हाँ हाँ बॉर्डर एरिया का रोड अच्छा होता है, लेकिन क्योंकि अभी जो इंडिया का देखिए, देखो পুরো মেঘ চেপে আছে পাহাড়ের উপরে, কালো মেঘ। এটা বৃষ্টি হতে পারে, পাহাড়ে ওই যে রাস্তাটা চলে যাচ্ছে উপরে, ওটাই যেতে হবে আমাদের। এই যে রাস্তাটা চলে যাচ্ছে উপরের দিকে, পুরো স্ট্রেট একদম উপরের দিকে উঠে গেছে। এদিকের ভ্যালিটা কত সুন্দর। এটা খালা আছে না? হ্যাঁ এবার এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। রাস্তাও সেরকম আছে, রাস্তাও অসাধারণ। এই জায়গাটা ঠান্ডা আছে না বুঝছি? হ্যাঁ এখানে ঠান্ডাও আছে। সামনেরটা পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে যে কোনো সময়। थोड़ा इसमें हाँ ठंडा हवा ठंडा है हवा। ও মা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে। একটা আসতে আরো মানে ভিউটাকে হ্যাঁ कलर अलग हो गया मौसम का। হ্যাঁ পরিবর্তন হয়ে গেল পুরো, সঙ্গে সঙ্গে পরিবর্তন, ওয়েদার চেঞ্জ। पूरा चेंज। ওপরে মেঘ, বা আমাদের পাশেই মেঘ ঘুরছে, হয়তো আমরা বুঝতে পারছি না। আমরা মেঘের ভিতরে মেঘের মধ্যেই আছে। এখানে একটু দাঁড়িয়ে যান না, হ্যাঁ একটু দাঁড়িয়ে যান এখানে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মেন এখান থেকে ওয়ান শর্ট ভিউ আসবে। একটা ছোট ফলস আছে, ওই যে ফলস আছে। এটা সেই নিমুলা জল দো। এই যে দেখুন ফলসটা, এখান থেকে একটা ছোট ফলস আসছে, আর এখান থেকে একটা ভালো ভিউ আসছে। এই রাস্তাটা সোজা উপরে উঠে যাচ্ছে, পাহাড় আর মেঘ একসঙ্গে মিলেমিশে একাকার। এখান থেকে একটা ভ্যালি, একদম এই রাস্তার পাশেই এই স্পটটা। ফলস একটা আছে রয়েছে। এখান থেকে পাহাড়, মেঘ, ফলস একসঙ্গেই দেখতে পাওয়া যাবে এখানে। অরুণাচল এর মধ্যেই কামেং জেলায় আমরা দিরাং যাওয়ার পথে আপনারা এটা দেখতে পাবেন। দিরাং যাওয়ার পথে এরা সব জলের তলে মানে নিচে নেমে গেছে। জল ব্যাপক ঠান্ডা আছে।
আছে সামনে। কি একটা নতুন টানেল, নেচিফু টানেল। লম্বা টানেল আছে, অনেকটা বড়। শেষ হলো এখানে, খুব বেশি বড় না, লম্বা টানেল ছিল এটা। এটা কোন দিকে? সিপ্পা, টেঙ্গা 28 কিলোমিটার সোজা, বমডিলা সোজা, তাওয়াংও সোজা। এখান থেকে টেঙ্গা হচ্ছে 28, বমডিলা 50 কিলোমিটার, তাওয়াং 230 কিলোমিটার। এই যে কিছুটা ডাউনওয়ার্ড আছে, নিচের দিকে নামছি আমরা একটু। এই পাহাড় থেকে আমরা এই পাশের পাহাড়ে চলে এলাম। রাস্তা খুব সুন্দর এবং চওড়া রাস্তা, চওড়া রাস্তা, অনেকটাই চওড়া রাস্তা। এটা মানে হিন আহিবলৈ হ'লেও মোৰ কথা নিদিব নেকি, এনেকুৱা বেলেগ এটা মানুহ আছে। কালি মই গৈছোঁ ন, কালি বেলেগ এটা মানুহ আছে, সি বোলে সপ্তাহতে আহিব। ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া হচ্ছে এখানে। আমরা নিচের দিকে নামছি। একটা ভ্যালি, এই যে টেঙ্গা ভ্যালি। তো এটা একটা কি একটা টাইপের ইয়ে দিয়ে ঢাকা দিয়েছে, মালচিং করেছে, মালচিং। पूरा रॉड देके ना, हाँ हाँ, तो लगा के जाली लगा के सीमेंट में, मतलब पत्थर तो लगा के पूरा वो किया हुआ है, नॉट बोल्ट टाइट किया हुआ है। तो अंदर में धौस हो रहा है इधर, बहुत बड़ा लैंडस्लाइड हो रहा है इधर, ज़्यादा हो रहा था, इसे कर दिया हुआ। ধুলোটা পেরিয়ে যাক। এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে। জামেরি পয়েন্ট, জামেরি পয়েন্ট। ওয়াক অনলি ব্রিজ 10 person at once, one time. সাসপেনশন ব্রিজ। অ্যাকচুয়ালি এই সাসপেনশন ব্রিজটায় 10 জনের বেশি অ্যালাউ নেই, কিন্তু দেখছি তো 15-20 জন উঠে গেছে। তুমি উঠলে তো ফেটে যাবে। নিচে একটা নদী গেছে, সবাই একসাথেই নাচছে, ক্যামেরার সাথে মানুষও নাচছে, ছবিও নাচছে। ব্যাপক জায়গা, এটা ব্যাপক জায়গা, এখান থেকে ব্যাপক লাগছে। যাও যাও, डर के आगे जीत है। দেখুন সে পাশ থেকে নদীটা আসছে, এইভাবে প্রবাহিত হয়ে এর নিচ দিক দিয়ে চলে যাচ্ছে ওপাশটায়। ওপাশ থেকে আসতে হবে নদীর ওই যে রাস্তাগুলো। আমরা সব ওই পাশে পাহাড় থেকে এলাম, আর এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ, যার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা, যদি আসেন এগুলো টাচ করতে পারেন। দিরাং যাওয়ার পথে, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এটা পড়তে পারে।
এখানে খাওয়ার জন্য আমরা জায়গা আছে, মানে খাওয়া যাবে এখানে। তবে এখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে খেতে হবে, কারণ এখানে সেই পর্ক, শুয়োরের মাংস টাংস পাওয়া যায়, আর অন্যান্য অনেক কিছু পাওয়া যায় বলে বলছি। তা আমরা সেগুলো খাবো না, আমরা চিকেন টিকেনও খাবো না, ডিমের ওপরেই চলবে। নাগ মন্দির, মন্দিরটা অনেকটা উঁচুতে। আমরা যখন এলাম তার চারপাশ দিয়ে ঘুরেই এলাম, রাস্তাটা তার দুপাশের দিকেই আছে। আমরা এই জামরি পয়েন্টে দাঁড়িয়ে আছি, এখানে এই হোটেলটায় খাওয়া দাওয়া করলাম, কিন্তু করার সময় এখানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি চলছে এখনও, এবং পাহাড়ে এখন বৃষ্টি চলছে, বিশাল বড় মেঘ ছিল। ওইখানে ওই যে সাসপেনশন ব্রিজটা রয়েছে, ঢালাই করছে মনে হয়। এখানে এখানে কোথায় কাজ একদম আম, দুজন প্রত্যেকের কাছে দুটো করে আম রে ভাই। দেখো প্রত্যেকের কাছে দুটো করে আম আছে। চলে যাচ্ছে না, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। ট্রেনিং কোথা থেকে গেলো মনে হয়। এইগুলো সব এইগুলোতে যাবে না। এটা হচ্ছে টেঙ্গা মার্কেট, টেঙ্গা ভ্যালি, টেঙ্গা মার্কেট। বল অফ ফায়ার মিউজিয়াম এখানে আছে। যে বল অফ ফায়ার, এইটা বল নাকি, এটাই ফায়ার বল। না, এটা একটা স্মৃতিসৌধ আর কি, এই যুদ্ধ হয়েছিল না, স্মৃতিসৌধ। এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে, লেখা আছে মেজর ব্যাটলস ইন কামিং সেক্টর, কামিং সেক্টর। মেজর হল অফ ফেম, ব্যাটল অফ যশবন্তগড়। কমলা লেবুর গাছ, দু তিনটা কমলা লেবু ধরেছে ছোট ছোট। Renovation of Sinji. আমরা অনেকটা উঁচুতেই চলে এসেছি, অনেকটা উপরে। এখানে টেম্পারেচার অনেকটাই কম, প্রায় 10 ডিগ্রি কাছাকাছি হবে। টেঙ্গা ভ্যালি পেরিয়ে, এটা কি টেঙ্গা? বেশ ঠান্ডা হাওয়া বইছে। पंडित किधर है? বেশ ঠান্ডা আছে এখানে, ঠান্ডা জবর।
জবরদস্ত আছে, প্রায় 2-3 ডিগ্রি, হ্যাঁ 2-3 না 10 ডিগ্রি টেম্পারেচার হবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে এখানে। অনেকটা উঁচুতেই আছি। অর্কিড স্টেট অফ ইন্ডিয়া, অর্কিড স্টেট অফ ইন্ডিয়া। সন্ধ্যা হয়ে গেছে, পাহাড়ের অবস্থা দেখুন, রাস্তার মাঝে আছি। এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটার। দেখুন অন্ধকার হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আর এখান থেকে একটা নদী দেখা যাচ্ছে, যে চারিদিক থেকে নদী প্রবাহিত হচ্ছে। এই যে নদীটা এখান থেকে এসে প্রবাহিত হচ্ছে, একটা ভ্যালির মতো দিয়ে যাচ্ছে নদী উপত্যকা দিরাং শহর। এই হোটেলটা আমাদের বুক ছিল 7-11। ইনফ্রাস্ট্রাকচার ভালো। দোতলায় রুমগুলো আছে। ভেতরে রুম, দিরাংয়ের রুম এটা। এই যে 7-11-এর যে রুম আমরা নিয়েছি, এটা ডাবল বেডেড রুম, মানে 3 জন থাকতে পারবো বাচ্চা নিয়ে। এদিকে একটা ছোট ব্যালকনি আছে, পাশ দিয়ে একটা নদী না ঝোরা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কাল সকালে দেখতে পাবো। আর এদিকে টয়লেট বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন।